আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো এখনো অনেক বাংলাদেশ স্বাধীন হইল প্রায় 1 মাস গত, 1 মাসের উপরে চলতেছে। 5 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, তার মানে 1 মাস 5 দিন। এখনো যে প্রেতাত্মারা, আওয়ামী লীগের যে প্রেতাত্মারা, ওরা যে কত বড় আশা নিয়ে আসে ওইটা বইলা বোঝানো যাবে না। আর যে কোনো জিনিস যদি মাজার নিয়ে কেউ কথা বলে, যারা গিয়ে দাঁড়ায় দেখবেন বেশিরভাগ না আওয়ামী লীগ। যদি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে, আপামর জনসাধারণ সবাই বলতেছে যে জাতীয় সঙ্গীত এটা রাখা ঠিক না, চেঞ্জ করলে এটা ওইটা মনে করেন বাংলাদেশের ভালো যেভাবে হবে ওইভাবেই করা দরকার। যেহেতু আমাদের যে জাতীয় সঙ্গীত ওইটা অনেকদিন বাজছিল, বাজানো হয়েছিল, তাই মানুষ একটু ওইটা নিয়ে একটু আবেগময় আছে। আর কিছু মানুষ আছে যে আওয়ামী লীগের কিছু আছে, ওরা করতেছে এখানে ওই যে তাদের রাজনৈতিক ফায়দা। এখনো আমি অনেক আওয়ামী লীগের সাথে কথা বলি, ওরা চিন্তা করতেছে নির্বাচন হলে তারা ক্ষমতা চাইব। মানে ওদের ধারণাই নাই যে ওরা যে কি অন্যায় করছে, বাংলাদেশে কত মানুষ খুন করছে, ওই ধারণাই নাই। ওরা চিন্তা করতেছে এখনো ক্ষমতায় আসবে। তারপরে এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আসে, ওরা কিন্তু আওয়ামী লীগের। দেশের মধ্যে একটা উশৃঙ্খল করা লাগে, একটা অস্থিতিশীল করার জন্য। যেমন কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, কখনো এই এখনো বুরকা একটা ওইটা ওই দিন কি আজকেই তো দেখলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও একটা পিকচার সেন্ড করছে ফেসবুকও, যে ওই বলতেছে এখনো 2024 সালে কেন মেয়েরা বুরকা পড়তে হবে। পিনাকি দা বলছে তাইলে 2030 সালে কি তুমি ওদেরকে ল্যাংটা দেখতে চাও? মানে এরকম খাটাসরা কিন্তু আসবে, একের পর এক আসবে। একটা অস্থিতিশীল, যাতে আলেমরা আর সরকারের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়, এরকম একটা সিস্টেম ওরা করতে চাইতেছে, কিন্তু হচ্ছে না। এই যে কখনো জামাতের বা বিএনপির এরা একে অন্যের বিরোধিতা করে, ওইটাও কিন্তু তাদের একটা চাল, এনডিআর ওর একটা চাল, সুশীল সমাজ যারা আওয়ামী লীগ ভক্ত ওদেরও একটা চাল। তারপরে এই যে দুইটা ভার্সিটি এই যে গন্ডগোল বাঁচতেছে, ওইটাও আওয়ামী লীগ। মানে ওই তত্ত্বাবধায়ক সরকারের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা রিকভার করা আওয়ামী লীগের, এইটা তাদের একটা প্ল্যান, এটা তাদের একবারে জোর থেকে প্ল্যান। এখনও অসংখ্য পুলিশ অফিসার, এখনও অসংখ্য আমলা, একবার প্রেসিডেন্ট থেকে নিয়ে অনেকেই এখনও ওরা আশায় আছে কিভাবে আওয়ামী লীগের রিকভার করে আনা যায়। অনেকে আশা চাইরা দিছে। ওই যে অনেক ধরা পড়ছে, আবার ওরা আবার ধরা পড়ে নাই, শোনা যায় কোর্ট হয়েছে, আবার দেখা যায় না ওরা না। ওদেরকে কারা সেভ করতেছে? আল্লাহ মালিক। আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কেন দ্রুত সব প্রশাসনের চেঞ্জ করে না কেন। এই দুর্নীতিবাজ, এই লুটেরা, এই দলীয়বাজ প্রশাসন চেঞ্জ করতেই হবে, এবং প্রেসিডেন্টও চেঞ্জ করতে হবে। প্রেসিডেন্টও চেঞ্জ করতে হবে, কারণ এই প্রেসিডেন্ট ছাত্রলীগ করতো, উনি বলছে উনার কথা। তারপরে এই যে অনেক জাতীয় সংগীত, এই যে রুকিয়া পাচির শালার এই নর্দমা গান্দা গন্ধহীন এই মানুষগুলা কই থেকে গোজায়? শুধু খালি 32 নম্বর করতেছে। শেখ মুজিবের মূর্তির মধ্যে প্রস্রাব করছে, এইটা খারাপ লাগতেছে। ওইটা জাগর খারাপ লাগে। এখনো তো 1 মাস পাস হয় নাই, এই যে হাজারো মানুষ মরেছে, এখনো যে এই যে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে ডক্টর ইউনূস স্যার বললো, একটা ছেলে বলছে স্যার
আমার তো সারা জীবন ক্রিকেট খেলার কথা ছিল, আমার একটা স্বপ্ন ছিল, আমার পাটা কেটে লাইছে। কি ভয়ানক কথা! এইগুলা নিয়ে এই যে আওয়ামী লীগের কথা তারা কথা বলে না, তোদের কথাও বল, এগুলা নিয়ে কথা বল, এগুলা নিয়ে কথা বলে না। কারণ তাইলে ওইগুলারও আইনের আওতায় আনা দরকার। এরাও এই আওয়ামী লীগ সরকারের খুনির দূষর, এরাও খুনিদের দূষর, ঠিক আছে? এগুলা নিয়ে কেউ কথা বলে না। তো আমি বলতেছি ভাই, এখনো লাশের গন্ধ যায় নাই, রক্তের পিচ ডালা পিচ, এখনো রক্ত শুকায় নাই, কিন্তু ওরা এই আওয়ামী লীগ নিয়ে পড়ে আছে। এরা এখনো এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা কয়, পতাকা নিয়ে কথা কয়, দেশ নিয়ে কথা কয়। এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ওদেরকে নিয়ে কথা বলে। আরে ভাই, তোরারে অধিকার কে দিছে ওগুলো নিয়ে কথা বলে? এই যে কিছু পেতার তারা শুনছি, এই যে আসিফ মাহমুদ বললো না, উপদেষ্টা আমাদের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র অন্যতম এই সমন্বয়ক আসিফ মাহমুদ তো এখন তো উপদেষ্টা। উনি বলছে না যে আমরা এই গণভবনে এই জুলাইয়ের মেসাকারের জাদুঘর বানাইব। এই কিছু কুত্তার বাচ্চারা বলতেছে, হ্যাঁ তোরে এই ক্ষমতা দিচ্ছে কে? আরেকটা মহিলা দেখছে এই যে বাহির থেকে কথা বলে, মানে ওদের মুখ থেকে একটা কথা শুনে নাই, এত হাজার হাজার মায়ের বুক যে খালি হইলো, এত এত মানুষদের এখনো পঙ্গুত্ব বরণ করে আছে, এত এত মানুষদের এখন অন্ধত্ব বরণ করতেছে, ওদের কথা ওদের মুখে একবারও শোনা যায় নাই। তার মানে ওরা হচ্ছে পশু, পশুর চাইতে অদম, ওরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে অদম। ওদেরকে ও যারা এখনো যারা ওই সরকারের বিভিন্ন পদ পদবি, বিভিন্ন ওই যে জাতীয় সঙ্গীত, ওরা যারা ওইগুলা নিয়ে বিরোধিতা করবে, ওদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ এরা ওদের দূষর, আর ওদের দূষর মানে এই খুনির দূষর, এই গণহত্যার দূষর। এটা করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ যারা বাংলাদেশও বৈশা ইনসাফ খুঁজবে, আওয়ামী লীগের জন্য ইনসাফ খুঁজবে, বৈষম্যর পায়তারা খুঁজবে, ওরাই গণহত্যার দূষর। ওদেরকে গ্রেফতার করতে হবে, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখনো তো আমি দেখতেছি অনেক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে, ওদের এখনো স্বপ্ন তাদের মা ফিরে আইব। আরে বাবা, আমরা তো ফিরে আসুক, আমরা তো চাই শেখ হাসিনা ফিরে আসুক, আসার পরে আদালত ফেস করুক, আমরা তো চাই। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, ছাত্র জনতা সবাই তো চায় শেখ হাসিনারে ফিরিয়ে আনো। তো তোরা যদি তোরার মারে ফিরিয়ে আনতে পারোস, তাহলে তো বিচার কার্যটা সহজ হয়ে যায়। তোরার মা তো আসবে না, তোরার মা তো বারবার ইন্ডিয়াকে অনুরোধ করতেছে যে আমাকে বাংলাদেশও ব্যাক করাইও না। তোরার মা বাইগা গেছে, তোরার যে হাজার হাজার বাপ এমপি ছিল ওরা বাইগা গেছে, তোরা তো ওদের কি কইব? শল্যের ফসম আছে না, ফসমের মধ্যে একটা আছে একবারে দুর্বল ফসম, তোরা তো দুর্বল ফসমের সমান না। তোরা কি মুখ নিয়ে কথা বলস? একটা বাড়ি দিলে তো ওদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এবং কি এই খুনির দূষরদের বিচার করতেই হবে। যারাই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবে, ওদেরকেই গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করতে হবে। এ কোন দায়িত্বে ছিল? ওই দিন দেখলাম একটা রিক্সা চালাইছে মুখের মধ্যে মাস্ক লাগাইয়া, ওই কোন জায়গায় জানি ছিল, খালফারনা কি জানি একটা ঢাকার এলাকার নাম, ওই জায়গায় ছিল হত্যাকারী। ওরে একটা ছাত্র দৌড়ছিল, পরে বাইকে গেছে, ওরেও দুর্দান্ত। এইরকম হাজার হাজার, আরে ওদের বাপরা না বাকছে, কিন্তু ওরা তো এখনো দেশে রয়েছে। ওদের বাপরা যেমন অপরাধী, ওরাও ঠিক একই অপরাধী। ওদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? প্লিজ, আমি উপদেষ্টাদের এবং ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি দ্রুত ওদেরকে গ্রেফতার করুন। ইনশাআল্লাহ
দেশ স্বাধীন হয়েছে, হবে, স্বাধীন থাকবে, গণতন্ত্র আসবে, এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আপনাদের দায়িত্ব, আপনাদের উপর আমাদের প্রত্যাশা। ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।